হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, রোজ রোজ তো তোমাদের একঘেয়েমি ভিডিও দেখাতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে শুরুটা ঘর থেকেই করি, বিছানা গোছানো দিয়ে। তো দেখো, আমি তো সবার আগেই উঠে যাই রোজ, তারপরে তৃষানের পাপা তৃষান ওঠে, তারপর ওরা অনেকক্ষণই উঠে গেছে। তারপর আজকে আর জানালা খোলা হয়নি। জানালা খুলে না, পাশ থেকে পাশে একটা বিল্ডিংয়ের অনেক কাজ চলছে, তো তার জন্য ওইখানে প্রচুর ধুলো ঢুকে যায় ঘরে। ওর জন্য আজকে জানালাটা বন্ধই রেখেছি, দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে তৃষানবাবু এসে আমাকে একটা শশা দিল খেতে, তো ওই শশাটাই আমি খাচ্ছি। দেখো, আমাদের ঘরে না বিছানার থেকে প্রচুর বালিশ রয়েছে, কারণ তৃষানের পাপার বালিশ একটা, আমার একটা, আর তৃষানবাবুর দুটো বালিশ, মাথার বালিশ, দুটো কোল বালিশ। এই কোল বালিশগুলো না ও ছোটোবেলারই। আমি আমার মাকে বলেছিলাম যে, মা তৃষানকে যখন বালিশ দেবে তুমি একটু বড় দেখেই দেবে। কারণ কি বলো তো, কারণ আমার একটু বড় দিলে একটু বড় পর্যন্ত ইউজ করতে পারবে, নাহলে ছোট্ট দিলে 6 মাস থেকে 8 মাস ইউজ করতে পারতো। আমি মাকে বলেছি একটু বড় করে দাও, তাহলে আমি ওকে অনেক দিন ইউজ করাতে পারবো। মা সেই মতো দেখো আমাকে একটু বড়ই বানিয়ে দিয়েছে বালিশটা। তারপর ওর বিছানাটাও করে নিলাম, করে তারপর স্নান সেরে পুজোয় বসেছি। দেখো, আজকে সোমবার, তো আমি সোমবার একটুখানি ভক্তি ভরে, মানে সব দিনই ভক্তি ভরে পুজো দিই, সোমবারটা একটু বেশিই ভক্তি ভরে পুজো দেওয়া হয়, কারণ বাবার বার যেহেতু, ওর জন্য। আর দেখো, আমাদের কাছে সব ফুল দিয়ে আমি আমাদের ঠাকুরগুলোকে সব সাজিয়ে দিয়েছি। নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম। তারপর দেখো, পুজো সেরে আমি রান্নাঘরে চলে এলাম, কারণ আজকে সকালবেলাতেই মা একটু রান্না করে নিয়েছিল, ডুমুর আর আমি। তারপরে চিংড়ি করলাম, চিংড়ির মালাইকারি করলাম। তারপর আজকে একটা নতুন জিনিস রান্না করেছি, সেটা কচুর শাক। মা না আগে কোনো দিন কচুর শাক করেনি, কচুর শাক বাটা করেছে, কিন্তু কচুর শাক যে রান্না করে খাওয়া যায় সেটা জানতো না। তো আমি আজকে নতুন জিনিস একটা মাকে করে খাওয়ালাম। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি সেটাই। এই যে দেখো, কচুর শাক করেছি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর ডুমুর করেছি, আর একটুখানি মালাইকারি করেছি। দেখো, এই বাটির মধ্যে একটুখানি মালাইকারি রয়েছে। একটুখানি হবার কারণ সকালে আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। বাবা খেয়ে আর চিংড়ি মাছের তরকারি নিয়ে দোকানে চলে গেছে, আর তারপরে আমি খেয়ে নিয়েছি। তারপরে গিয়ে ভিডিওটা আর কি করছি ওর জন্য। আর এইদিকে না ভাত বসিয়ে দিয়েছি। আজকে না আমার মনে হচ্ছিল যে ভাতটা একটুখানি শক্ত আছে, তার জন্য আবার একটু ভাপে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, বাবানের জন্য মাছ ভাজছি। তো মাছ ভাজা আমি করতে ভুলে গিয়েছিলাম আজকে, ওর জন্য পরে করছি। আর এই যে আমি রান্নাঘরে যখন থাকি, আমার ছেলেরও তখনই আসতে হবে, তার জন্য ও চলে এসেছে। আমাকে এটা চাইছে ওটা চাইছে, ওর খেলার জন্য আমি এটা ওটা সেটা দিচ্ছি। আর এদিকে দেখো, আমার মাছটা ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও, তো মাছটা আস্তে আস্তে ভেজে নেব। তারপর ও খেলছে,
তবে তিশানের পাপা আসবে, তারপর ওর খাবার টাবার বাড়বো, অনেক কাজ রয়েছে। তুমি কি করছো? দেখো ওই যে আজকে মালাইকারি করেছিলাম। ওটা কি কোকোনাট ভাঙছো? চিংড়ি মাছ, দেখি কোকোনাটটা একটু দেখাও আমাকে। চিংড়ি মাছে দিয়েছি আর অর্ধেকটা রয়েছে। এইটা কোকোনাট তো কোনো একদিন কোনো একটা তরকারি করে নেবো। হ্যাঁ, এটা তো কি? আমার ছেলে ওটা নিয়ে খেলতে কোকোনাট। তুমি কোকোনাট নিয়ে খেলা করছো? দুষ্টু হয়েছে এত পরিমাণে, ওকে আমি মানে সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছি। জানি না কবে একটু শান্ত হবে। যখনই পড়াতে যাই ও তখনই ঘুরতে শুরু করে দেয়। তো এই যে তিশানের পাপা এসে গেছে, ও স্নানে গেছে, আমি ভাতটা ওকে রেডি করে দিচ্ছি। দেখো শাকটা দিয়ে দিচ্ছি। তো ওকে আমি বলবো না যে কী শাক, দেখি ও গেস করতে পারে কি না। তো এরকম করে না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে। এই যে দেখছো কাঁসার থালাটা, এটা তৃষানবাবু জন্মদিনে পেয়েছিল, ওর তিতিন ওকে দিয়েছিল। তো তখন থেকে এই কাঁসার থালাটা ইউজ করা হয়। আর এই যে আমার ছেলেরও খাবার রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে দেব।